হ্যালো বন্ধুরা, আমি মিতা। আজকে আমি একটা রিডিং নিয়েছি, সেটা হলো ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। যেটা চ্যানেল হবে সেটা আমি বলবো এখানে। সেটা আপনার ক্যারিয়ার নিয়ে হতে পারে, আপনার পার্সোনাল লাইফ নিয়েও হতে পারে। এখানে প্রথম যদি আপনি ভিডিও দেখেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিও সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষ এবং সমস্ত বয়সের মানুষের জন্য, যেখানে আপনার সাথে মিলবে সেটাকে রেখে বাকি আপনি বাদ দিতে পারেন। তো চলুন শুরু করছি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। যেটা চ্যানেল হবে আমি সেটাই আপনাদের জানাবো। তো শুরু করছি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। চলুন দেখি কি আসছে। যেমন যেমন মেসেজ চ্যানেল হবে সেরকমই বলবো। আপনার মন মস্তিষ্কে কিছু আইডিয়া আসছে, মানে যে আইডিয়াগুলো আপনাকে হয়তো ব্যস্ত করে তুলছে, কিন্তু সেই আইডিয়াগুলো আপনি বের করতে পারছেন না, ফুলফিল করতে পারছেন না, ফিজিক্যালি সেগুলো আনতে পারছেন না। সেই আইডিয়াগুলোর উপর আপনি কাজ করুন। কেন কি খুব সুন্দর, দেখুন এটা ফ্লাওয়ার মতো হয়েছে, ফ্লাওয়ারের মতো। আপনি যেটা শুরু করবেন, যে কাজ, কেরিয়ার বা আপনার যেটাই বলুন শুরু করবেন, একটা স্করপিওটা বেনেছে দেখুন, সুন্দর। যেটা শুরু করবেন, যে আইডিয়াটা, সেটা আপনার ফুলফিল হবে। এবং এটা একটা স্করপিও এসছে, আপনার মনে কোনো কষ্ট বা দুঃখ আছে, যেটা আপনি কাউকে বলতে পারছেন না। একটা পরীর মতনও দেখতে পাচ্ছি, যেখানে এটাই দেখাচ্ছে যে আপনার উপর আপনার ডিভাইন বা এঞ্জেল বা আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন তার ব্লেসিং কিন্তু আছে। কি আপনার চারপাশের পরিবেশ এতটাই বিষাক্ত, এতটাই দম বন্ধ করা পরিবেশ, তার মধ্যেও আপনি দাঁড়িয়ে আছেন, টিকে আছেন একদম নির্ভয়ে। এটা একটা বড় ব্লেসিং, ঈশ্বরের বড় ব্লেসিং বলতে পারি। আর এটা দেখুন, একটা একটা দ্বীপ, তার উপরে যেন মনে হচ্ছে গাছ আছে। আপনি কোথাও হয়তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়তো করছেন, আপনি ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যানিং করছেন। একটা পাহাড়েরও ইন্ডিকেট করছে, কি আপনার লাইফে যে অবস্ট্রিকেল, যে বাধাগুলো আছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে সরে যাবে। আপনার লাইফে স্ট্যাবিলিটি আসছে, হবে। এবং আপনি ভীষণ কনফিডেন্ট, নিজেকে নিয়ে, নিজের মন মস্তিষ্ক নিয়ে এবং নিজের প্ল্যানিং নিয়ে আপনি ভীষণ কনফিডেন্ট। লাভ লাইফে কোনো মেসেজ আমি দেখছি না, আসছে না। আপনার কেরিয়ারের যে মেসেজ আসছে আমি সেটাই চ্যানেল করছি। আপনি আপনার ক্যারিয়ারে, ব্যবসা বলুন, চাকরি বলুন, যেটা প্ল্যানিং করেছেন সেটাকে নিয়ে এগিয়ে যান। আপনার কিন্তু সেই প্ল্যানিং অনুযায়ী এগোলে আপনার সাকসেস হবে। এবং দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলের যে গোলে গোলে যে পড়ছে, খুব শীঘ্রই এবং তাড়াতাড়ি পড়ছে, এবং ফ্লেমও কিন্তু বেশি এদিক ওদিক করছে না। আপনার মন কিন্তু খুব চঞ্চল, ভীষণ চঞ্চল আপনার মন। একটা ডিসিশন নেই, পরক্ষণে আরেকটা ডিসিশনে আপনি চলে যান।
আপনাকে ডিভাইন বলছে এই যে মন, যে আপনার মস্তিষ্ক, যে আপনার, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, তবেই আপনার লাইফে আপনার কেরিয়ার স্টেবিলিটি আসবে, আপনি ফাইন্যান্সিয়ালি গ্রোথ করতে পারবেন এবং আপনার লাইফে সাকসেস আছে। আপনার মনটাকে কন্ট্রোল করুন। ভীষণভাবে আপনি চঞ্চল মন, একটা ডিসিশন নিয়ে পরক্ষণে সেই ডিসিশন থেকে সরে গিয়ে আবার আরেকটা ডিসিশনে ঢুকে যান। একটা সময় আপনি একটা কাজ করুন, একটা সময় আপনি একটা কাজ করুন, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। ব্যস্ত হলে কিন্তু লাইফে সাকসেস আসে না। লাইফে সাকসেস স্টেবিলিটিটা ধীরে ধীরে আসে, ফাইন্যান্সিয়ালি গ্রোথ আপনার ধীরে ধীরে হবে। আমি একটা মানুষের একটা মুখ দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে একটা মানুষ হয়তো চোখের জলে কাঁদছে। আপনার যে ফেলিয়ার, আপনার দুঃখ কষ্ট, আপনি হয়তো মনে মনে কাঁদেন, কষ্ট পান, এবং খুব সুন্দর একটা ঈশ্বরে যেন হচ্ছে একজন করুণাময় ঈশ্বর আপনাকে ব্লেসিং দিচ্ছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনার অ্যানসেস্টার যারা আছেন তারা কিন্তু আপনাকে আশীর্বাদ করেন, তাদের আশীর্বাদ কৃপাতে কিন্তু আপনি অনেক, আপনার যারা পূর্বপুরুষ আছেন তাদের আশীর্বাদ কৃপাতে কিন্তু আপনি অনেক বাধা অবস্টিকেল পেরিয়ে এসেছেন। এটা কিন্তু ইন্ডিকেট করছে খুব ভালোভাবে। আপনি আপনাদের পূর্বপুরুষকে থ্যাংক ইউ বলবেন, অবশ্যই তাদের ধন্যবাদ জানাবেন, এবং যে ঈশ্বরে পুজো করেন, যে ঈশ্বরে বিশ্বাস করেন, তাকেই কিন্তু আপনি পূজা এবং তার প্রতি আপনি শ্রদ্ধা রাখবেন, এবং আপনার যত অবস্টিকেল, যত বাধা আছে, যত কষ্ট আছে ওনাকে জানান, ওনারা ঠিক আপনাকে রাস্তা দেখাবেন। সাকসেস স্টেবিলিটি আপনার লাইফে খুব আছে। কেরিয়ার নিয়ে আপনি চিন্তা করুন, যেটা ভাবনা চিন্তা করেছেন একটাই আপনি মানে গোল রাখুন, একটাই আপনি নির্দিষ্ট টার্গেট রাখুন, সেটাকে ধরেই এগিয়ে যান, আপনার কিন্তু এতে সাকসেস আছে। এবং একটা স্তূপের মতো দেখা যাচ্ছে, মানে কি পাহাড়ের চূড়ায়, মানে সাকসেসের চূড়ায় আপনি পৌঁছে যাবেন। মন খারাপ করবেন না, আপনার সবসময় মন খারাপ হয়ে থাকে, মন খারাপ করবেন না। দেখুন, মন খারাপ করলে কিন্তু আপনি নেগেটিভিটিকে আপনি কিন্তু নিয়ে আসছেন। মন খারাপ করলে লাইফে নেগেটিভিটি চলে আসে, সাকসেসটা অবস্টিকেল হয়ে যায়, মানে তখনই বাঁধা হয়ে যায়। ঠিক আছে, মানুষ কি বললো না বললো সে নিয়ে চিন্তা করবেন না, আপনার মন খারাপ করার কিছু নেই। মানুষ মাত্র অনেক কিছুই লাইফে ঘটে থাকে, সেগুলোকে বাদ দিন। অতীতকে আপনি নিয়ে চলবেন না, আপনার লাইফে কিন্তু সাকসেস একটা এতে আসবে। মন খারাপ করবেন না, অতীতকে সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেটাকে জীবন থেকে সরিয়ে দিন এবং নিজেকে নিয়ে ভাবুন। আপনাকে নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে আপনাকে বুঝতে হবে। যে রিডিংটা হচ্ছে সেটা মোটামুটি কেরিয়ারের ক্ষেত্রেই আসছে, পার্সোনাল লাইফে সেরকম কিছু রিডিং আসছে না, আমার সেরকম চ্যানেল হচ্ছে না। আর অবশ্যই আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করবেন। তো ক্যান্ডেল এটাই আসছে, বারবার এটাই দেখাচ্ছে আর যে আপনার মন ভীষণ খারাপ থাকে, মন খারাপ থাকে। ভালো গান শুনুন, মন খারাপের গান শুনবেন না, ভালো গান শুনুন, নিজেকে দুঃখী দুঃখী ভাববেন না, আপনার মনকে ভালো রাখুন, আপনার সব কিছু অবস্টেকেল বাঁধা আপনার জীবন থেকে সরে যাবে। ইচ্ছে করলে আপনি কোথাও গিয়ে একটু ঘুরে আসুন, যার সাথে আপনার ভালো লাগে সময় কাটাতে তার সাথে একটু সময় কাটান। সবসময় মোবাইল আর চ্যাট করবেন না, মোবাইল থেকে একটু দূরে থাকুন। ইলেকট্রনিক্স জিনিস আপনি খুব বেশি ব্যবহার করেন, দেখা যাচ্ছে ইলেকট্রনিক জিনিস আপনি খুব বেশি ব্যবহার করেন, এগুলো ইউজ অতটা করবেন না, যতটুকু দরকার ততটুকু, তার বাকি আপনি নিজের সঙ্গে সময় কাটান, গান শুনুন, বই পড়ুন, বাগান করুন, পাখি, রাস্তার কুকুর যারা আছে সেসব একটু খাবার টাবার দিন, ভালো লাগবে, তাই না? আর যেটা দেখছি সেটা হলো ওইটাই, আর সেরকম চ্যানেল কিছু আসছে না। আপনি মানুষ হিসেবে ভীষণ ভালো, ভীষণ নরম মনের মানুষ, ভীষণ নরম মনের মানুষ। দেখুন এই যে ক্যান্ডেল যেগুলো আছে উপরের ক্যান্ডেলগুলো সেরকম কিন্তু জমাট বাঁধেনি। আপনি ভীষণ নরম মনের মানুষ এবং সহজেই আপনার মন কেঁদে যায়, মানে আপনার ইমোশনটা একটু বেশি, ইমোশনাল আর প্র্যাকটিক্যাল যেটা আছে, ইং আর ইয়াং যে আমরা বলি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, দেখেছেন ছবি গোল করে, ওইটাকে আপনার ব্যালেন্স করতে হবে। আপনি ওম চ্যান্টিং করুন, ঈশ্বরকে বা বলুন, ওম চ্যান্টিং করুন, আর কোনো কথা মনে লাগিয়ে রাখবেন না, আপনার মনটাকে ভালো রাখুন। আপনি ভালো থাকলেন সব ভালো। আচ্ছা, আশা করি আপনাদের ভালো লাগলো, এইভাবে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আবার নেক্সট রিডিং শুরু হবে, তখন দেখা হবে।